দীর্ঘ প্রশাসনিক জটিলতা ও আধিকারিকের অভাবে বন্ধ হয়েছিল দিনহাটা মহকুমার একাধিক গুরুত্বপূর্ণ শংসাপত্র ইস্যুর কাজ, যার মধ্যে ছিল ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট, ডোমিনশিয়াল সার্টিফিকেট সহ বিভিন্ন নথি। এর ফলে সরকারি চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে ব্যাপক সমস্যায় পড়েছিলেন চাকরি প্রার্থী ও সাধারণ ছাত্রছাত্রীরা। অবশেষে সেই জটিলতার সমাধান হলো মন্ত্রী উদয়ন গুহর হস্তক্ষেপে। সূত্রের খবর, এইসব শংসাপত্র ইস্যুর দায়িত্বে ছিলেন দিনহাটা মহকুমা শাসক, কিন্তু পূর্বতন মহকুমা শাসক বিধু শেখর বদলি হয়ে যাওয়ার পর থেকে পদটি খালি ছিল। ফলে সমস্ত সার্টিফিকেট ইস্যুর কাজ বন্ধ হয়ে পড়ে। ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীরা সরাসরি মন্ত্রী উদয়ন গুহর শরণাপন্ন হন। মন্ত্রীর সঙ্গে সঙ্গে কোচবিহার জেলা শাসক রাজু মিশ্রাকে ফোন করে সমস্যার সমাধানের নির্দেশ দেন। এরপরই জেলা শাসক দ্রুত পদক্ষেপ নিয়ে দিনহাটা ডিএমডিসি বিজয় গিরিকে অস্থায়ীভাবে সার্টিফিকেট প্রদানের দায়িত্ব অর্পণ করেন। মন্ত্রী উদয়ন গুহর এই তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ছাত্র ও চাকরি প্রার্থীরা। সকলের আশা, এখন থেকে দ্রুত হাতে পাবেন তাদের বহু প্রতীক্ষিত শংসাপত্র। স্যার, আমাদের সমস্যা আছে, সম্প্রতি সার্টিফিকেট পাচ্ছি না। তো স্যারের এখানে আসার কারণ হচ্ছে যে ডিএম স্যারের সঙ্গে কথা বলার জন্য, আমাদের কাজটা ইমার্জেন্সি করে দেওয়ার জন্য 13 তারিখে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আছে এসএসসি জিটিতে, এর জন্য আসা। সমাধান হলো? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, সকালবেলা একবার আসছিলাম, স্যারকে বলছিলাম, স্যার একবার ডিএমকে ফোন করছিল, তারপর ডিএম চার্জ দিলেন কিন্তু ডোমিসিলের চার্জ দেয়নি। আমরা আবার আসলাম স্যারকে দাঁড়ায় থেকে, স্যার আমাদের সামনেই ফোন করলো, তো অনেকটা আমাদের সমাধান হয়ে গেল। হ্যাঁ, হয়েছে। কি নাম তোমার? সুমন সরকার। আমার নাম অসীম কুমার বর্মন। চাকরি প্রার্থী তোমরা? হ্যাঁ। কোন পদের জন্য? এসএসসি জিটি। বিরক্ত করছে, আমি আবার আপনাকে ডিস্টার্ব করছি না। না, ওটা তো ওবিসি তো হয়েছে, এখন আবার ডোমিসাইলের জন্য ইয়ে বলছে আমার কাছে শুধু ইয়ের অর্ডার, ওবিসির অর্ডার আছে। এটা এই যে একটা ছেলে এসছে, ওর মেডিকেলে ভর্তির ব্যাপার পরশু দিন লাগবে। হ্যাঁ, বলে দিন, বলে দিন, আমি পাঠিয়ে দিচ্ছি ইয়ের কাছে, গিরির কাছে। ঠিক আছে, বলে দিন আপনি।